হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো স্ট্রাগল। এমবিএ করার পর যে তোমাদের যে প্রবলেমগুলো হবে, যে চ্যালেঞ্জেসগুলো তোমাদেরকে ফেস করতে হবে, যে স্ট্রাগলগুলো তোমাদেরকে ফেস করতে হবে সেই বিষয়ে। কলেজের প্লেসমেন্ট তো আছেই, তাছাড়া যদি কলেজের প্লেসমেন্ট না পাও তাহলে তোমাদেরকে কী কী প্রবলেম ফেস করতে হবে সেই বিষয়ে। আজকের ভিডিওটা এমবিএর আগে বা এমবিএ নিয়ে নয়, এমবিএ করার পর সেই বিষয়ে, এমবিএ করার পর সিচুয়েশনটা কী জায়গায় দাঁড়ায়, কেমন হয় সেই বিষয়তেই। তো আজকের এই ভিডিওটাতে আমি অনেক টপিক নিয়ে কথা বলবো। সেগুলো হচ্ছে ফ্রেশার হিসেবে কী কী প্রবলেম হয়, সেগুলো কেন হয়, সেগুলো কিভাবে হ্যান্ডেল করবে এই বিষয়তেই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। ফার্স্টে হচ্ছে ফ্রেশারদের কী কী প্রবলেম হয়। ফ্রেশারদের প্রথম প্রবলেম হচ্ছে ফ্রেশারদের কেউ নিতে চায় না। এক্সপিরিয়েন্সদের জবের অভাব হয় না, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা করতে গেলে যে জবের দরকার হয়, ফার্স্ট জব, সেই ফার্স্ট জবটা পেতে অনেক কষ্ট করতে হয়। অনেক কলেজ থেকে যদি তোমরা প্লেসমেন্ট পেয়ে যাও সেক্ষেত্রে তো ভালো, যদি কলেজ প্লেসমেন্ট না পাও সেই একটা ফার্স্ট জব পেতে যে কত কষ্ট সেটা বলে বোঝানোর নয়। সো ফ্রেশারদের এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম, সেটা হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স থাকে না। আর উইদাউট এক্সপিরিয়েন্স কোনো কোম্পানি নিতে চায় না ফ্রেশারদের, কারণ ফ্রেশারদের পুরোটাই শেখাতে হয় সব কিছু। তো এটাই তাদের মেন্টালিটি থাকে যে ফ্রেশাররা খুব একটা ভালো হয় না, এক্সপিরিয়েন্সদেরই নেবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফ্রেশাররা এক্সপিরিয়েন্সদের থেকে ভালো, বাট সেটা কোম্পানিকে কে বোঝাবে। এবার হচ্ছে লো প্যাকেজ। এবার যদি তুমি কলেজ প্লেসমেন্ট না পাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই ROI এর থেকে কম প্যাকেজেই যেতে হবে, লো প্যাকেজ। তোমার কাছে তখন কোনো অপশানে থাকবে না, হয়তো তুমি কলেজ থেকেও প্লেসমেন্ট পাচ্ছ না, তো তোমাকে নিজে থেকে যেটা পেয়েছো সেটাই তখন তুমি করে নাও। তখন লো প্যাকেজের মধ্যে করো, মানে 3-2.5 লাখ টাকার প্যাকেজে তোমাকে যেতেই হবে, কিছু করার নেই। এরপর হচ্ছে রোল মিসম্যাচ। হয়তো তুমি MBA HR করলে, মেজরে HR ছিল, কিন্তু তোমাকে ঢুকতে হচ্ছে মার্কেটিং বা সেলসে। এটা হতেই, কারণ HR এ ভ্যাকেন্সি সেরকম থাকে না, মার্কেটিং বা সেলস একদম খোলা থাকে, ফ্রেশার আর সব কিছু একদম ভর্তি নেয়। সো তোমার কাছে কোনো অপশান থাকে না। সো রোল মিসম্যাচ একটা হয় যে HR ফিল্ড ছিল সেখান থেকে তোমাকে সেলসে ঢুকিয়ে দিচ্ছে। সো এটা একটা মিসম্যাচ হতে পারে, কারণ জব পাচ্ছ না যখন, যেটা পাচ্ছ সেটাই ভালো, এরকম একটা মনে হয়। এরপর হচ্ছে রিজেকশন। অ্যাজ এ ফ্রেশার যদি তুমি 10টা ইন্টারভিউ দাও তার মধ্যে তোমার একটা ইন্টারভিউ ঠিকঠাক হওয়ার চান্সেস হচ্ছে 0.0001%। 10টার মধ্যে একটা পাওয়ার চান্সেসও এরকম, কারণ যদি ফ্রেশার নেয়, আউট অফ কলেজ নেয়, তারা শুধু তোমার ইন্টারভিউ নিচ্ছে না, বাদ বাকি আরও 10-12 জনের ইন্টারভিউ নিচ্ছে। সো সেই 10-12 জনের মধ্যে স্ট্যান্ড আউট করাটাও একটা স্কিল। তো ওখানে তোমাদের রিজেকশন ভোগ করতে হবে। এবার হচ্ছে লিমিটেড নেটওয়ার্ক। অ্যাজ এ ফ্রেশার তোমার নেটওয়ার্ক সেরকম থাকে না, কানেকশন সেরকম থাকে না যে তাদেরকে কাজে লাগিয়ে তোমরা অন্য একটা কোম্পানিতে ঢুকে যেতে পারো। সেইটা একটা প্রবলেম তোমাদেরকে ফেস করতেই হবে। এবার এটার প্রবলেমগুলো হওয়ার কারণ হচ্ছে MBA কলেজ অনেক ফার্স্টেই, তারপর হচ্ছে ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স অনেকের থাকে না, 90% MBA স্টুডেন্ট ইন্টার্নশিপ করে না। তারা ভাবে 2 বছরের যে কোর্সটা আছে সেটা পুরোপুরি থিওরিটিক্যাল কোর্স, তারপরে তারা জবে ঢুকে যাবে। বাট সেরকম কিছু হয় না, ইন্টার্নশিপ দরকার হয়। এবার যে কলেজের প্লেসমেন্টের উপর ডিপেন্ড। অনেকে আছে যারা কলেজকে টাকা দিয়েছে, ভাবে যে আমি এত টাকা করে কলেজকে দিয়েছি, 6 লাখ 7 লাখ ফিস দিয়েছি, আমি কলেজের প্লেসমেন্টের জন্যই বসে থাকবো, কলেজ প্লেসমেন্ট আমি সেটাই নেবো, এরকম একটা মেন্টালিটি থাকে। আমি বলবো কলেজ প্লেসমেন্টের উপর এতটা ডিপেন্ড করো না, নিজে থেকেও চেষ্টা করো। এরপর হচ্ছে এই প্রবলেমগুলো কী করে হ্যান্ডেল করবে। এবার হচ্ছে বিল্ড স্কিলস। আমার মতে তুমি যদি এক্সট্রা কারিকুলাম কোনো স্কিলস রাখো, আমি সব ভিডিওতেই বলি এটা খুব ইম্পর্টেন্ট, তোমার যদি MBA ডিগ্রি প্লাস ইন্টার্নশিপ প্লাস এক্সট্রা কারিকুলাম স্কিল থাকে হয়ে যাবে। বাট এবার সেইগুলো তোমাকে এক্সেলও করতে হবে, যে সেই স্কিল থেকে যদি কোনো কোয়েশ্চেন করে তুমি যদি না পারো তাহলে কিন্তু হবে না। এমন স্কিলস রাখবে যেগুলো তুমি সার্টিফিকেট দেখাতে পারবে, যেগুলো থেকে কোয়েশ্চেন করলে তুমি পারবে, এরকম করে পড়াশোনা করে যেতে হবে, এরকম স্কিল বিল্ড আপ তোমাকে করে যেতে হবে। স্কিলসের মধ্যে হচ্ছে এক্সেল, কমিউনিকেশন, ডেটা, ইন্ডাস্ট্রি টুলস, AI, যেরকম একটা কোর্স, অনলাইন কোর্স থেকে তোমরা পেয়ে যাবে। এবার যে ইন্টার্নশিপ করতে হবে, ইন্টার্নশিপ মাস্ট, প্লিজ 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 ইন্টার্নশিপ করো। এরপর হচ্ছে সার্টিফিকেশন। আরও যদি কেউ হয়তো গান শিখতে, কেউ হয়তো ডান্স শিখতে, কেউ হয়তো আঁকা শিখতে, তো সেগুলো যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোও তোমরা কিন্তু সিভিতে কাজে লাগাতে পারো, এগুলোও খুব ম্যাটার করে এখানে। এরপর হচ্ছে নেটওয়ার্ক। তোমরা নেটওয়ার্ক নেই যখন, নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করো। লিঙ্কডইন, নকরি, এসব অনেক অ্যাপ থাকে জব ওরিয়েন্টেড, তো এই সমস্ত অ্যাপ ডাউনলোড করো, এখানে তোমাদের নিজের প্রোফাইল ক্রিয়েট করো। সো এইভাবে তোমরা নেটওয়ার্ক বিল্ড আপ করার চেষ্টা করো। এরপর হচ্ছে CV ঠিকঠাক, টেলার ইউর CV। মানে হচ্ছে অনেক স্টুডেন্ট থাকে যাদের CVটা ঠিকঠাক থাকে না। CV মানে হচ্ছে বায়োডাটা, যেটা দিয়ে মানুষে অ্যাপ্লাই করে চাকরির জন্য। তো সেই CV বা বায়োডাটাটা ঠিকঠাক থাকে না, মানে একদম পাতি
যেরকম যেমন তেমন করে দিচ্ছে এরকম, তার নিজের সিভি যেটা আছে সেটা অনেকবার ট্রাই করো ঠিকঠাক বানানো, যেটা দেখে সিলেকশন হবে। কারণ তোমার সিভি দেখেই ফার্স্টে ইন্টারভিউ রাখবে, যদি সিভি ঠিকঠাক না থাকে তোমার ইন্টারভিউই হবে না। তো আজকের ভিডিওটা এইটুকুই। আর স্টে কনফিডেন্ট, অবশ্যই নিজে কনফিডেন্ট থেকো, ধৈর্য রাখো, সব হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।